আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো যেহেতু আমি আজকে 2 দিন ধরে খুবই অসুস্থ ছিলাম, আমার মা এসেছিল আমার কাছে, তো এইমাত্র মা চলে গেল, তো এই জন্য মনটা বেশ একটা ভালো নাই। তো 2 দিন মা তো কাছে ছিল, অনেক কথাবার্তা গল্প গুজব, এমনকি মা আমাকে অনেক সেবাও করছে, রান্না বাড়া করছে, ঘরের কাজকর্ম করছে। তো বাট মা আমাকে কিছুই করতে দেয় নাই। তো হাজার হলেও মাই কিন্তু সন্তানের ব্যথাটা বোঝে আর কি, যে অসুস্থ হোক আর যেই হোক না কেন, যে মা তুমি বসো, আমি করতেছি, কি এটা করো সেটা করো। তো আমাকে এটা খাওয়ানো ওটা খাওয়ানো সবই করছিল আজকে 2 দিন ধরে। তো যাই হোক, আমার একটা ছোট ছেলেও আছে, তো আপনারা জানেন তানভীর, তো তারও দেখাশোনা করছে। তো এইমাত্র মা চলে যাওয়াতে তাকে আমি এইমাত্র আগাই দিয়ে আসলাম। তো এসে মনটা খুবই খারাপ লাগতেছে। তো রুমের মধ্যে একা একা বসে আছি, তো শুয়ে আছি, এটাই করছি। তো মা থাকলে আর কি মনে করেন যে অনেক কথা হইতো, গল্প হইতো। মা মেয়ের সম্পর্ক তো সবসময় অন্যরকমই থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মার জন্য। সেও কিন্তু অসুস্থ মানুষ, সে বেশি, তারও বয়স হয়ে গেছে, বেশি কোনো কাজকর্ম করতে পারে না। না করলেও আমি তো তার মেয়ের জন্য কিন্তু হাজার শরীরটা খারাপ লাগলেও সে অনেক কিছুই করে আমাকে সাহায্য করে দিয়ে গেল। তো আর কি করার। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন আর আমার সঙ্গেই থাকেন। তো এই যে তান্নু বেটা হলো এইমাত্র ওর বাবার সঙ্গে দোকানে গেছিল, তো ওর খাতা লাগবে, এই জন্য ওর তো স্কুল শুরু হয়েছে, আজ থেকে ও গেছিল স্কুলে, খাতা লাগবে এই জন্য সব কিছু কিনে নিয়ে আসছে। তো দেখি কি কিনে আসছ আব্বা? তোমার না একটা খাতা লাগবে? তুমি কয়টা খাতা নিছো? আরো কি নিছে? আমরস, যাই হোক জুস ওর খুব পছন্দ। তো এই যে আবার খাতাও নিয়ে চলে আসছে। 3 খানি লিছো? 3টা খাতা কিনে ফেলছে। ওর কিন্তু অলরেডি আরো 2টা আছে, শুধু লাগবে যে এই খাতাটা, অঙ্ক সাদা পৃষ্ঠা। এটা ইংরেজি আর এটা বাংলা। এই খাতাও আছে, তো হ্যাঁ বাবার কাছে আবদার। তো যাই হোক, দেখেন খাতা কিনাতে সব হিংসা। ও শুয়ে আছে তাও হিংসুটি করতেছে না। তাহলে এবার জুসটাকে এবার ভাগাভাগি হবে তো? আপুকে একটু দিবা না? দিতে হয়। ব্যাগে ভরো, এই যে ব্যাগ, না ব্যাগেই ভরি দাও, পুরাতন হয়ে যাবি না, তাও বোঝে। তো যে এখন প্রায় 1:30টার মতো বাজে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করতেছি। তো আস্তে আস্তে সবকিছু গোছাই নিচ্ছি আর কি। এইমাত্র সায়ের বাবা গেল, তো এতক্ষণও শুয়েছিল, এজন্য কিছু করতে পারি নাই। আমি তো এক হাতে খুলতে পারছি না। বাবা আপুর কাছে দাও, আপুকে একটু কিন্তু দিবা। আপুকে তুমি দিবা না? একটু দিতে হয়। কিরকম করে দেখেন, যত খায় ততই মনে হয় যে ও কোনো কিছুই খায় না, খাওয়ার প্রতি খুব ইয়ে। আচ্ছা দেখেন কি করে রাগ হয়ে গেছে। দেখেন খুলতে দিচ্ছি ছায়ামণিকে, ছায়ামণি কিন্তু খুলতেছে, ও কিন্তু অনেক বড়, কিন্তু খাবে না। তারপর ওর মনে হয় যে ও খেয়ে ফেলবে, এই জন্য কিরকম করে তাকাচ্ছে। আচ্ছা তুমি এখন খায় না? আচ্ছা ভাই যখন দিবি তখন খাবা। দাও, যাও যাও, জাতি হয়, যাও। আপু না, এক কাক, হাই রে খোদা, কাকে করে এক কাক খাইছে তাই খুশি। দেখি ওইদিকে আমার মা আবার তরকারিগুলো কাটতেছে, তো কাটতেই দিয়ে আসলাম তো রান্নার জন্য। তো মাছের ডিম, তো যাই হোক এই মাছটা রান্না করবো না। তো এই যে মাছটা কিন্তু অনেক স্বাদের মাছ। তো ছায়ামন এই মাছটা খাবে না জন্য নামটা বলি নাই কো, তো নাম বলবো না। এটা নাম বলবো না আবার কি, দেখতে কিন্তু অনেক লালটে লালটে মাছটার নামটা আমিও ভালোভাবে জানি না। তো মাছটা কিন্তু অনেক টেস্ট। তো যেদিকে আবার
আমার মাকে বলছিলাম যে মা অল্প কয়টা তরকারি কাটো, তো আজকেও আবার কাঁচকলা আর আলু দিয়ে রান্না করব। তুমি এই কাঁচকলার মধ্যে এটা দিছাও কি জন্যে? এর মধ্যে ভিজা রাখি এই শসাগুলো আমি রাখছিল ভর্তা করার জন্য, এই জন্য একটু না তুমি বোঝোই না কো, তাহলে এইগুলি করবো, এইগুলি ছবো এখন চলবে। হ্যাঁ তাও হয়। তো এই যে কালকের এই শসাগুলো কিন্তু আমি রাখছিলাম হলো ভর্তা করার জন্য, তো সকালবেলা তো রান্না করি নাই সেভাবে, করাও হয় নাই। তো যে এখন আবার কাটতেছে, তো সেগুলি ভর্তা করা হবে। আপনারা কিন্তু এই কাঁচকলার শসাটা কিন্তু ভর্তা করে খাবেন, অনেক টেস্টি খাবার আর মুখরুচি। তো কাঁচকলাতে কিন্তু অনেক পরিমাণ আয়রন থাকে, এটা কিন্তু খুব খাওয়া মানুষের শরীরের পক্ষে খুবই দরকার। তো ওই যে একটু খুব তাড়াতাড়ি আর কি এগুলো একটু গুছাই ফেলবো। তো আজকে বাড়িতে আবার একজন আর আসার কথা আছে, তো দেখি কি হয় আর কি। তো বাড়িতে যদি মেহমান আসে তাইলে তো মনে করেন যে সব কিছু একটু গোছাতেই হয়, দেখারও তো একটা সৌন্দর্য আছে। তো এই যে খাওয়া পেটুকের কিন্তু খাওয়াটাও শেষ। তো বিছনা চাদরটা অনেকই নোংরা হয়েছিল, ওইদিকে সায়ামনে উঠাই ফেলছে ও, কিন্তু আজকে আমার হাতে হাতে অনেক সাহায্য করতেছে। তোমার এই ব্যাগটাকে তুমি এখানে এখন পড়বা, নদীকে রেখে আসবো, গুছাই তো আসে। আচ্ছা তুমি এখন খাও, পড়বে? আচ্ছা আমি এগুলো একটু আগে গুছাইলি। আছে আমার ছেলেটা কিন্তু অনেক লক্ষ্মী, দেখেন একা একা গোসল করে নতুন গেঞ্জিটাতে তো জুসের দাগ মাখাই ফেললো। তো আবার এত বুদ্ধি, বুকের উপর দিয়ে গামছা ধরছে যাতে গেঞ্জিতে না পড়ে, খুব বুদ্ধি ওর। তো ওই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো তরকারিটা কিন্তু আমার মা আজকে পুরোটাই অন্য স্টাইলে রান্না করছে। তো আমি প্রতিদিন হলো মশলাটা মরিচ আদা জিরা টিরা দিয়ে বেটে দিই আর কি, আর আজকে আমার মা হলো মরিচ পেঁয়াজ রসুন সব কিছু কেটে কুটে রান্না করছে। তো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে, মনে হচ্ছে না যে খারাপ হয়েছে। তো গন্ধটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে। আর যেখানে সেই কাঁচকলার শসাটাও কিন্তু আমি ফেলি নাই, সেটাও আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সিদ্ধ হইতে বসাইছি। সেটা সিদ্ধ হয়ে গেলে শুধু আমি বাটবো আর কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখায়ে ভর্তাটা করে খাবো। তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে। যে এখন কাঁচকলার খোসাটা কিন্তু বেটে ফেলছি, এরপরে আরো কাজ আছে। ভর্তা বানানো বললে কিন্তু ভর্তা বানানো না, ভর্তা বানাতে হলে অনেক খাটনি করতে হয়, তবে গা ভর্তার স্বাদটা বোঝা যায়। তো যে ভর্তাটা করার জন্য কিন্তু আমি বেশি কাঁচা পেঁয়াজ দেব না, যেহেতু কাঁচা পেঁয়াজ, এই জন্য আমি খুব ছোট মোটো মানে মাঝারি ধরনের একটা পেঁয়াজ নিছি, তো অল্প করে দেব। বসো। এটা আমি পরিমাণ মতো অল্প একটু লবণ দেব আর সরিষার তেলটা দেব। আপনারা হয়তো বা ভাববেন যে কিরকম গামলা বাটিতে ভর্তাটা করছে, তো আমি কিন্তু একটি বড় গামলাতেই নিয়েছি। তো আমি কিন্তু ভর্তাটা করে এই গামলাতেই ভাতটা মাখাবো আর কি। কালারটা যেমনই হোক না কেন, কাঁচকলার খোসার কালার তো এমনই হবে, আপনারা জানেন, যেহেতু এটাতে কষ বেশি, তো কষের জন্য কালারটা এরকম। তো স্বাদটা কিন্তু খুবই ভালো। তো এই যে মা তো এসেছিল আজকে 2 দিন হলো, তো এখন চলে যাবে, এই জন্য রেডি হয়েছে। তো মা ছিল 2 দিন, খুব ভালোই লাগলো, কাছে ছিল, অসুস্থ ছিলাম, কাজে কর্মে সবকিছু সাহায্য করছে, এগিয়ে দিছে। তোমাকে না টাকা দিছে সকালে?
কিরকম করে দেখেন, ও নানির জন্য, নানির থেকেও টাকা আছে, তুমি দেও, দিবা? আছে তোমার, দিবে না, ভালো করে বাই দিলাম। তো মা তো মাই তো এখন চলে যাচ্ছে, খুব খারাপই লাগছে, যেহেতু 2 দিন কাছে ছিল, ভালো লাগছিল, একসঙ্গে বসে কথাবার্তা বলছি, তো সময়টা ভালোই কাটছে। তো এখন এই যে রেডি হয়েছে, চলে যাবে। আসো, তো নানির সঙ্গে কিভাবে বায়না ধরছে যে নানি 10 টাকা দাও। আজ কয়দিন কিন্তু আসে পর্যন্ত শুধু খাওয়াই যাচ্ছে। তো যাও। তো যে ছায়ার বাবা বলতেছিল যে আজকে বিকেলে নাকি হলো মেহমান আসবে, তো বলতেছিল যে তুমি কিছু টুকিটাকি আয়োজন করে রেখো। তো এই যে আমি হালকা পাতলা কিছু নাস্তা আনাই রাখছি চানাচুর বিস্কুট দিয়ে। তো মনে করেন যে হাজার হলেও একটা মানুষ যদি একটা মানুষের বাড়ির পরে আসে, তো 1 গ্লাস পানি খাওয়ানোরও কিন্তু অনেকটা ব্যাপার থাকে। এই জন্য তো আমি হালকা পাতলা, বাড়িতে লোক ছিল না, তাও আমি তানভীরকে দিয়ে এগুলো নিয়ে আসালাম। আর এই যে ফ্রিজে তো সব সময় মাংস থাকেই, এই জন্য তো গরুর মাংস ছিল, আমি এটা ভিজায় রাখলাম যে তো এই যে ভিজেও গেছে। তো যাই হোক, মেহমান আসতে আসতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। মাংসটা কিন্তু ভিজে গেছে আর কি, এড়ে গেছে। তো এখন আমি রান্না শুরু করব শুধু।